হজরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, এই বনি ইসরাইলের মধ্যে একজন কসাই বসবাস করেন, যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী হিসাবে বানিয়েছো। আমার সঙ্গে নবী, রসুল, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখনও পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আমি কি কখনো মা হওয়ার ভাগ্য রাখিনি? নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্ততি দান করে না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। জি। অতঃপর মহিলা সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলা কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্ততি হয়নি? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিলেন, হে মুসা, তুমি বলে দিও, ওই মহিলার ভাগ্যে কোনো সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হজরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে করলো, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ফকির ওই মহিলার বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন বুজুর্গ ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুবই খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূরণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে 4টে রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনি তো আল্লাহ তাআলার ফকির, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মহিলাটির সন্তান দান করো। এরপর তিনি ওই বাড়ি থেকে চলে গেল। এদিকে এই ঘটনা প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হজরত মুসা আলাইহিস সালাম আবারও কোথাও সফর করছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাটির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন।
তখন হজরত মুসা আলাইহিস সাল্লামের এই মহিলাটির কথা মনে পড়ল। এবার হজরত মুসা আলাইহিস সাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হজরত মুসা আলাইহিস সাল্লামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করেন নাই, আমার ভাগ্যে নাকি কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দান করেছে। এটা শুনে হজরত মুসা আলাইহিস সাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইহিস সাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইহিস সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ব্যাপারটি আমি কিছু বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তর বললেন, হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও, তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো, তারপর এই প্রশ্নের জবাব পেয়ে যাবে। তখন হজরত মুসা আলাইহিস সাল্লাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পরে একটা থালা একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। আমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই থালায় নিজের মাংস দেবে? কিন্তু হজরত মুসা আলাইহিস সাল্লামের এই কথায় কেউই রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হজরত মুসা আলাইহিস সাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। হজরত মুসা আলাইহিস সাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিস সাল্লাম সেই ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে, কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলাইহিস সাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার মাংস কেটে হজরত মুসা আলাইহিস সাল্লামের কাছে দিয়ে চলে গেল। এটা দেখে হজরত মুসা আলাইহিস সাল্লাম একটু অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিস সাল্লাম মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে চলে গেল এবং মুসা আলাইহিস সাল্লাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষই মুখ ফিরিয়ে চলে গেল। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সাল্লামকে বললেন, হে মুসা, এই মাংসর জন্য সব মানুষের কাছে যাওয়ার তো কোনো দরকার ছিল না, তুমিই তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে দিয়েছে। ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলাকে সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দিয়ে সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দেয়, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে। অতঃপর মুসা আলাইহিস সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইহিস সাল্লামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাইহিস সাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইহিস সাল্লাম বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর পরের দিন হজরত মুসা আলাইহিস সাল্লাম একটি পথ অতিবাহিত করে সেই কসাইয়ের ধারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সাল্লাম দেখলেন এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। হজরত মুসা আলাইহিস সাল্লাম কসাইয়ের পিছু পিছু রওনা দিলেন। এক পর্যায়ে তার বাড়ি পৌঁছে গেলেন। হজরত মুসা আলাইহিস সাল্লাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে। অতঃপর হজরত মুসা আলাইহিস সাল্লাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসর টুকরো তার পাশে রেখে দিল,
তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসর টুকরো দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন, এই মাংসের টুকরা আমি দিব না। তখন কসাই বলল, ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবল, বাড়িতে তো কেউই নেই। কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলেছে, তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না, এটা হজরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসর টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হজরত মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হজরত মুসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আবাস দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন? পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘরের দিকে রওনা হলো। হজরত মুসা আলাইহিস সালাম দেখলেন, পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহিস সালাম দেখলেন, এক ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদরের সাথে নিয়ে আসছে। তারপরেই মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে, খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে। ঠিক তেমনইভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয়, ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনইভাবে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস এবং রুটি নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নাও আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। তখন কসাই বলল, আসলে আমার একটু কাজ ছিল, এই জন্যে আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া তার আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতে পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসর টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই। এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন, তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম, তুমি সব কিছুরই খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি। আল্লাহ গো, মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করেছি। এই বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গাম্বর হযরত মুসা আলাইহিস সালাম, হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হযরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিও। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের অতিভক্তি সেবা ছাড়া আর তেমন কিছু দেখতে পাইনি। তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতিভক্তি ও মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেন না। মুসা কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনইভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে, এবার বিশ্রামের পালা। তাছাড়াও হযরত মুসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। হযরত মুসা আলাইহিস সালাম অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন,
আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, জি, রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করব, সময় হয়েছে। তখন মূসা আলাইহিসসালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন, অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব। তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, এই চোখ দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, তবে নাক দিয়ে বের করে নিব। তখন মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের মুহূর্তে বেহেশতের পরিবেশে সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই জান কবজ করে নেব। হযরত মূসা আলাইহিসসালাম আজরাইল ফেরেশতার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত মূসা আলাইহিসসালাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। আজরাইল ফেরেশতার চোখ দুটি বের হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চোখ দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মূসার মতো এত গরম মেজাজ আর কোনো নবীর নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহী দ্বারা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দিব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। একথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো তারপর অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীর কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুবরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে নূর দর্শন করলেন এবং কথা বললেন। সর্বশেষ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কওমের প্রতি কোনো গজব নাজিল করিও না, আমাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং আমাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদন পরিপ্রেক্ষিত করলেন। আল্লাহ তাআলা ইমানদার, নাফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেইখানে পৌঁছে দেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন। দেখলো তাদের মধ্য থেকে একটি ফড়িং বার হয়ে আসছে। এই ফড়িং এর মুখে ছিল এক টুকরো তাজা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন একটি লোক কবর খুঁড়ছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই, তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার নামে একজন মহান ব্যক্তি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরিক হতে পারেন। তখন মূসা আলাইহিস সালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরিক হলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মূসা, আমরা যার জন্য এই কবরটি খুঁড়ছি সেও আপনার মতো, অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে। হযরত মূসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মূসা আলাইহিস সালাম আপেলটা খেতে শুরু করলো,
আর তখনই মুসা আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। তখনই ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল করে এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।